ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা দেখছি এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। ফলে আমরা সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা অন্তর্বর্তী সরকার রয়েছে, আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো, এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট, আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট। আমরা এই কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করব। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। বাংলাদেশ থেকে এই স্বাধীনতা পরবর্তী সময়ে সকল ডেভিলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা, এই নতুন জুলাই স্পিরিট কখনো বৃথা না যায়। আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে। বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিনও নেতৃত্বের সামনে সারিতে থাকবে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা এই যে ফ্যাসিজমের একটি ছোট একটি ভার্সন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা স্টেট কল্পনা করি, সেখানে প্রত্যেকটা মানুষ ব্যক্তি পর্যায়ের ফ্যাসিস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভভাবে ফ্যাসিস্ট, শিক্ষকরা ফ্যাসিস্ট, এবং সেখানে যে হলের মধ্যে একটা ফ্যাসিজমের চর্চা হয়, সেই জায়গায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের ফ্যাসিজমের ঊর্ধ্বে যেতে হবে। যেমন ফোর্থ ইয়ারের পরে যখন একটা ছেলে চলে যায়, বা মাস্টার্সের পরে যখন একটা ছেলে চলে যায়, তখন সে কিভাবে সিটটাকে ধরে রাখতে পারে সেটার জন্য সে বৈধতা উৎপাদন করতে থাকে। সে এই সিটটাকে ছেড়ে না দেওয়ার জন্য শত ধরনের যুক্তি সে দাঁড় করাতে থাকে। বক্তব্য সংক্ষিপ্ত করছি। বর্তমান যেই প্রশাসনিক কাঠামো, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই যে এই বিশ্ববিদ্যালয়ে খেটে খাওয়া মানুষের ছেলেরা পড়তে আসে, আমাদের দেশের নেতার ছেলেরা বিদেশে পড়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেলেরাও বিদেশে পড়ে। আর নিতান্তই যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, নিতান্তই চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ে না পড়ুক, প্রাইভেটে পড়ুক। আর যারা নিতান্তই বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়, তারা কিন্তু হলে থাকতে হয় না, তারা হচ্ছে কোয়ার্টারে থেকে তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের দেশের নেতার ছেলেরা বিদেশে পড়ে আবার নেতা হয়ে দেশে ফিরে আসে। আর যারা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে, তারা হচ্ছে নেতার ছেলের পিছনে, তারা হচ্ছে কামলা খেটে তাদের হচ্ছে একাডেমিক জীবন শেষ করতে হয়। আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। আমরা আর ফ্যাসিজমকে, আমাদের এই বিভাজনের মধ্য দিয়ে আর ফ্যাসিজম আমাদের মধ্যে আবার গড়ে উঠুক, সেটা আমরা চাই না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফ্যাসিবাদকে আমরা সবাই রেড কার্ড দেখিয়ে যাব।